আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি, কিন্তু একটু শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, আর আমার ছেলেরও শরীর খারাপ একটু। তো আজ বানিয়েছিলাম বাড়িতে বিরিয়ানি, তাই সব কাটাকুটি করে নিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পর এবার এই যে ভাজতে শুরু করেছি। একটু একটু করে দেখানোর চেষ্টা করব, জানি সেরকম ভালোভাবে পারিনি, তবুও নিজে তৈরি করেছি, নিজে খেয়েছি, তাই বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো আলুগুলো ভেজে নিচ্ছিলাম, একটা একটা করে দিয়ে দিয়ে আলুগুলো ভেজে নেওয়ার পরে দেখলাম যে ঠিকঠাক ভাজা হচ্ছে কি না। মাকে জিজ্ঞেস করছিলাম যে মা ঠিকঠাক ভাজা হচ্ছে কি না, একবার দেখে যাবে তো। মা বললো না, একটু লাল লাল করে ভাজতে হবে সুন্দর করে, তবে দেখতে ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগে। আর এই বিরিয়ানির আলু ভাজাটা আমার খুবই ভালো লাগে, মানে খুব প্রিয় একটা জিনিস, কি বলবো, লোভ সামলাতেই পারি না। এরপর মাংসের জন্য এই যে পেঁয়াজটা এবার দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর টমেটো, কাঁচা লঙ্কা সব এক এক করে দিয়ে মাংসের মশলাটা তৈরি করছিলাম। এরপর মাংসটা এবার রান্না করার জন্য প্রস্তুতি চলছিল, কিন্তু এদিকে রাফসান কান্না করছিল, তাই মাকে বললাম যে তুমি একটু মাংসটা রান্না করে দাও, আমি রাফসানকে একটু চুপ করাই। তাই মায়ের মাংসটা রান্না করছিল, তাই মায়ের মাংসটা রান্না করতে করতে আমি একটু রাফসানকে খাইয়ে দিয়েছিলাম ওই সাইডে, দিয়ে চুপ করাচ্ছিলাম। মা তারপর রান্না করার পর আমাকে ডাকলো, বলছে ভিডিও করবি তা মাংসটা? আমি বললাম হ্যাঁ করবো, ঠিক আছে আসছি। দিয়ে তারপর একটু ভিডিও ক্লিপটা নিলাম মাংসর। হ্যাভি দেখাচ্ছে না? টেস্টিও হয়েছিল হ্যাভি, কিন্তু সত্যি কথা মিথ্যা বলিনি, খুব টেস্টি ফুল হয়েছিল মাংসটা। দেখেই কতটা লোভনীয় লাগছে না? খুব ভালো লাগছে দেখতে। তো এদিকে চিকেন বিরিয়ানি কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। আমার তো বিরিয়ানির নাম শুনলেই জিভ দিয়ে জল আসে, হ্যাপি লাগে আমার বিরিয়ানি, সত্যি কথা বলতে খুবই একটা পছন্দের খাবার যাকে বলা হয়। ভাত যতটা না ভালো লাগে, মনে হয় রোজ বিরিয়ানি দিলে রোজ খাবো, কিন্তু এমনটা মোটেও না, রোজ বিরিয়ানি দিলে রোজ ভালো লাগবে না। সেই জন্য বিরিয়ানিটা একটা স্পেশাল সময়, স্পেশাল দিনে খাওয়াটাই বেটার মাঝে মধ্যে। তো এই যে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছেন, এই জিনিসটাও কিন্তু আমার হ্যাপি লাগে খেতে, খুব ভালো লাগে, খুব একটা টেস্টি খাবার, এটাও আমার কাছে খুব প্রিয়। আর এদিকে হচ্ছে দুধ আর জাফরান গুলে নিয়েছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য, একটু কালারফুল হবে, সাদা সাদাটা দেখতে কেমন যেন দেখায়, তার জন্য একটু কালারফুলের জন্যই এটা ইউজ করা হয়। এবার আমরা সাজাতে শুরু করবো আর কি, সাজানোর জন্য রেডি হয়ে বসে আছি। এক এক করে আমি দিচ্ছিলাম আর মা সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। তো এখানে আলু পড়ে গেছিলো, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, তারপর এদিকে মশলাটা আমি রেডি করছিলাম মশলা দেওয়ার জন্য। ওদিকে দুধ জাফরান গুলে রেখেছিলাম, সেটা দেওয়ার জন্য মা বাটি করে দিয়ে দিল। দিয়ে আস্তে আস্তে মাংসটা দিয়ে দিলাম। এরপর মাংসটা দেওয়ার পর ভালো করে চারিদিক দিয়ে সমস্ত দিক দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। এরপর দেওয়ার পরে উপরে আবার একটু ভাত রেখে দিয়েছিলাম, সেই ভাতটা দিয়ে দিলাম, দিয়ে তারপর উপরে মিঠা আতরটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর রেডি হয়ে যাওয়ার পর কিছুক্ষণ দমে রেখেছিলাম। দমে রাখার পর এবার তো খাওয়ার পালা, বিরিয়ানি বলে কথা, আর তো সহ্য করাই যাচ্ছে না। তারপরে রেডি, একদম ফুল রেডি, থালাতেও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার খাওয়া দাওয়া শুরু হবে আর কি, তাই বসে পড়েছি সবাই মিলে খেতে। তো টেস্ট করে দেখি কেমন লাগে এবার। টেস্ট করার পর তো বেশ ভালোই লেগেছিলো, খুব ভালোই লেগেছিলো সবাই, এবং প্রশংসাও করেছিল যে না খুব সুন্দর হয়েছে, সবারই খুব পছন্দ হয়েছিল। তো তোমাদের যাদের যাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে একটু কমেন্টে জানিও, পারলে কোনো দিনও তোমাদেরকেও করে খাওয়াবো, ঠিক আছে? আর বিরিয়ানির সাথে এই আলুটা হ্যাপি লাগে, হ্যাপি। ঠিক আছে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো।